আজকে আপনাদেরকে দেখাবো 11 থেকে 15 বছর বয়সের মেয়েদের ফ্রক কাটিং এবং সেলাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে মাপ নেবেন। তো আপনি যদি সঠিকভাবে মাপটা না নিতে পারেন তাহলে আপনাদের কাটিংটা সমস্যা হবে। কাটিং করার পরে সেটিং করার পরে ইউজ করার সময় কিন্তু আপনাদের সমস্যা হবে। প্রথমে লম্বার মাপটা নিতে হবে। এখানে কাদের যে আমাদের সেলাইটা আছে এখানে কিন্তু হাফ ইঞ্চি চলে গেছে এবং কি এখান থেকে টোটালি হয়েছে আমার 39 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন 40 ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চি কাঁধের, তাহলে সব টোটালি আমাদের 41 ইঞ্চি। এখন হচ্ছে বডির মাপ, ওইভাবে টান টান রাখবেন। টান টান রাখার পরে 27 ইঞ্চি বডি, এখানে 27, কমর হচ্ছে 23। পরে আমরা হাতার লম্বাটা মাপ দিব, ঠিক আছে। এখানে টোটালি আছে 12 ইঞ্চি। এখানে আমাদের কাটিং করতে হবে। তো আমি এই কাপড়টা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আপনিও কিন্তু একইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। আমি যে পাশে দাঁড়াবো এই পাশে অবশ্যই বন্ধ পাট থাকবে। আমার হাতের সামনে কিন্তু খোলা পাট, আর আমাদের হাতের বামের পাশে এটা খোলা পাট, আমাদের হাতের ডান পাশে এটা আমাদের বন্ধ পাট থাকবে। 10 থেকে 15 বছর মেয়েদের অবশ্যই ঝালুট হবে। এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি নিব, যেহেতু কাঁধের হাফ ইঞ্চি সেলাই মার্জিনের দরকার আছে। হাফ ইঞ্চি নেওয়ার পরে এখন কিন্তু আমাদের লম্বাটা নিতে হবে। সেলাই মার্জিন সহ আমরা এখানে কিন্তু 41.5, আমি 41 ইঞ্চি লম্বার মার্জিনটা আমি কিন্তু করে নিলাম। পুটটা নিতে হবে, যে 27, 29, 30 এরকম যদি স্বাস্থ্য হয় তাহলে 2.5 ইঞ্চি গলার জন্য নিচ্ছি। তো আপনারা কিন্তু 2.5 ইঞ্চি গলার জন্য নেবেন। এই যে আমি 2.5 ইঞ্চি গলার জন্য নিলাম। নেওয়ার পরে এখানে আমরা 6.25 ইঞ্চি পরিমাণে পুটটা নিব। পুট কিংবা শোল্ডার আমরা কিন্তু 6.25 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। এই যে 6.25 ইঞ্চি আমি মার্ক করলাম। করার পরে এখানে আমাদের হাফ ইঞ্চি কিন্তু আমাদের সেলাই মার্জিন চলে যাবে। এখান থেকে আমাদের এখন মুহুরিটা নিতে হবে। মুহুরিটা নিব আমরা 5.5। তো এই যে দেখুন 5.5, স্কেলের সাহায্যে আমি মার্জিনটা টেনে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে স্কেলের সাহায্যে মার্জিনটা টেনে নেবেন। যদিও হাফ বডি কাটিং না করেন তারপরেও কিন্তু এখানে আমাদের হাফ বডির মার্কটা অবশ্যই দিতে হবে, পেটের মাপটা বা ডিপেন্ড করে এবং কি জামার লম্বা ডিপেন্ড করে আমাদের কিন্তু এই পেটের মাপটা অর্থাৎ আমাদের হাফ বডির মাপটা দিতে হয়। আমি এখানে যেহেতু এটা লম্বা মেয়ে, তো এখানে আমি কিন্তু 12 ইঞ্চি দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি এই নিয়মে এইভাবে আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো আমি এরপরে মার্জিনটা টেনে নিচ্ছি। বডি অনুযায়ী আমাদের 4 ভাগের 1 ভাগ কিংবা কোমর অনুযায়ী আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 28 ইঞ্চি, তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। তো এই যে দেখুন এখানে আমি 7 ইঞ্চি দিব। দেওয়ার পরে অবশ্যই আমাদের 1.5 ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এই যে আমি 1.5 ইঞ্চি প্লাস করলাম। একই নিয়মে কিন্তু আপনারা অবশ্যই 1.5 ইঞ্চি প্লাস করবেন। কোমর হচ্ছে 24 ইঞ্চি, 24 সাহায্যে আমাদের মার্জিনটা টেনে নিতে হবে। আমাদের সুন্দর করে এই মুহুরির শেপটা দিতে হবে। এই যে আমি যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন অনুযায়ী আমাদের একটা বরাবর আমাদের একটা মার্ক করে নিতে হবে। দেওয়ার পরে এই মার্জিনটা যখন আমাদের হবে তখন কিন্তু আমরা কিন্তু শেপটা সুন্দরভাবে গোল করে টেনে নিব, ঠিক আছে। তো এভাবে আমরা সুন্দরভাবে গোল করে মার্জিনটা টেনে নিচ্ছি। নেওয়ার পরে এই যে কোণাটা যে থাকবে এখন কিন্তু আমরা এই মার্জিন অনুযায়ী কাটিং করব, ঠিক আছে। একই নিয়মে কিন্তু আপনারা এই মার্জিন অনুযায়ী কাটিং করবেন। এখানে 2.5 ইঞ্চি যে গলার যে মার্জিনটা দিয়েছি, এই যে এখানে 2.5 ইঞ্চি গলার যে মার্জিনটা দিয়েছি, আমাদের কিন্তু পিছনে চেন হবে, পিছনে ছোট গলা হবে মানে উঠানো গলা, সামনে কিন্তু রাউন্ডটা একটু বেশি হবে, ঠিক আছে, সামনে গোল গলা। তাহলে কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে, প্রথমে আগে আমাদের পিছনেরটা নিতে হবে। পিছনেরটা নিতে গেলে আমাদের 3.25 ইঞ্চি, এখানে আমি 3.25 ইঞ্চি নিচ্ছি। তো 3.25 ইঞ্চি নেওয়ার পরে এখন আমাদের মার্জিনটা খুব সুন্দরভাবে টেনে নিতে হবে। মার্জিনটা করার পরে আমরা কিন্তু প্রথমে কিন্তু দুইটা একসাথে উঠানো গলা কাটিং করব। তারপরে যখন উঠানো গলাটা কাটিং শেষ হবে তারপরে আমাদের এক পার্ট উঠিয়ে তারপরে কিন্তু আমাদের সামনেরটা অর্থাৎ সামনেরটা কিন্তু আমাদের কাটিং করতে হবে। দুইটা কিন্তু একসাথে গোল গলা কাটিং করা যাবে না, নাহলে কিন্তু দুইটাই আমাদের বড় গলা হয়ে যাবে, ঠিক আছে।
এটা থাকবে আমাদের 4 ইঞ্চি। সামনে ঝালুরটা আমাদের অবশ্যই মার্জিনটা টেনে নিতে হবে, সামনের ঝালুর। তো আপনার সামনের ঝালুরটা কিভাবে দিবেন, তো আজকের নিয়মটা খুবই সোজা। কিভাবে আমরা সামনের ঝালুরটা দেব, ঠিক মাথা থেকে আমাদের এখানে 3.5 ইঞ্চি, এই যে এভাবে 3.5 ইঞ্চি এভাবে একটা মার্ক দেব। মার্কের এখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে। এই যে আমি চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু আমি চিহ্ন দিলাম, এখান থেকে আমাদের 2 ইঞ্চি নিচে, 2 ইঞ্চি নিচে আমাদের মার্জিনটা এখন টেনে নিতে হবে। এভাবে আমরা মার্জিনটা টেনে নিব, ঠিক আছে। এরপরে আরেকটা মার্জিন আমাদের টানতে হবে, ঠিক 2 ইঞ্চি পর পর আমাদের মার্জিনটা আমরা টেনে নিব, 2 ইঞ্চি পর পর। এ পাশে কিন্তু আমাদের ঝালুটগুলো থাকবে, চাইলে কিন্তু আরেকটা করে ওইভাবে দিতে পারেন, আমরা বাড়িয়ে দিতে পারি। তো এরপরে আমি আপনাদেরকে হাতাটা কিভাবে কাটিং করবেন সেটা দেখাবো। তো অবশ্যই তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু মাইক হাতা হবে। তো মাইক হাতা আপনারা কিভাবে কাটিং করবেন আজকে সঠিক নিয়মটা দেখুন। এখানে যেহেতু চিকন সেলাই থাকে, তো এখানে চিকন সেলাইয়ের জন্য আমাদের অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণে আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে। 13.5 ইঞ্চি লম্বা হবে। তো 13.5 ইঞ্চি এই যে লম্বা নিব, নেওয়ার পরে অবশ্যই আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে, টেনে নিতে হবে। এই যে মার্জিন দেওয়ার পরে এখন যেহেতু মাইক হাতা হবে, তো এখানে অবশ্যই আমাদের 5.5 ইঞ্চি আমাদের আরেকটা মার্জিন দিতে হবে। 5.5 ইঞ্চি পরিমাণে আমাদের আরেকটা মার্জিন টেনে নিতে হবে। 5.5 ইঞ্চি মার্জিনটা যে দিলাম, এই কোণটা আমাদের প্রথমে যেটা করতে হবে, এই কোণটা আমাদের এইভাবে শেপ দিতে হবে, রাউন্ড করে নিব। যেহেতু আমার রাউন্ডটা হলো না, আমি কাটিং করার সময় রাউন্ডটা করতেছি। এরপরে আমাদের হাতার মুখটা দিতে হবে। তো হাতার মুখ 4 ইঞ্চি। তো এখানে যেহেতু 4 ইঞ্চি হচ্ছে, এখানে আমাদের 4.5 ইঞ্চি দিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে দিবেন, মানে যত হাতের মুখ হবে তো এখানে 1/2 ইঞ্চি আমাদের বেশি দিতে হবে। দেওয়ার পরে এখানে অবশ্যই আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, 1.5 ইঞ্চি। এটা নেওয়ার পরে 1.5 ইঞ্চি, আর এই যে কোণা যে আমি শেপটা দিলাম, এই শেপ থেকে আমাদের এখান থেকে এটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এভাবে আমরা অ্যাটাচ করব। আর মুহুরিটা এখন আমাদের কাটিং করতে হবে। এখান থেকে আমাদের 3 ইঞ্চি নিচে আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে, 3 ইঞ্চি নিচে। এই যে আমি 3 ইঞ্চি নিচে একটা মার্জিন টেনে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যেহেতু এটা কম বয়সী মেয়েদের, যেহেতু বডি খুবই কম, এখান থেকে আমাদের 6 ইঞ্চি এখানে শেপটা আমাদের ঠিক এভাবে দিতে হবে। দেওয়ার পরে এখন আমাদের শেপ কাট ব্যবহার করতে হবে। ওকে, এখানে আমরা জাস্ট লাগিয়ে দিব। আমাদের কিন্তু অলরেডি হাতাটা চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের জাস্ট কাটিং করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার হাতাটা কাটিং হয়ে গেছে। এই সাইডে যে কাপড়টা আছে, এই সাইডের কাপড় দিয়ে কিন্তু আমাদের ঝালুরটা কাটিং করে নিতে হবে, ঠিক আছে। আমরা 2টা ভাঁজ দিচ্ছি। আমরা ঝালুরটা কাটিং করবো 2.5 ইঞ্চি, এভাবে 2.5 ইঞ্চি করে আমরা নিব। নেওয়ার পরে তো ঝালুটার জন্য কিন্তু আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিতেছি। এভাবে কিন্তু আপনি অবশ্যই কাটিং করে নেবেন। নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেটিং করবেন। তো প্রথমে আমি ঝালুটগুলো জয়েন্ট দিয়ে নিব। দেখুন আমি কিন্তু ঝালুট তৈরি করছি, এখন আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো। তো আমি এই ঝালুটের যে অংশগুলো আমি কিন্তু এক এক করে জয়েন দিব। একইভাবে আপনারা এই জয়েন্টগুলো দিয়ে নেবেন। তো জয়েন দেওয়ার পরে আমি কিন্তু অবশ্যই লক করে নিব। আপনারা যারা লক মেশিন নাই তারা কিন্তু অবশ্যই হ্যাম সেলাই দিবেন, অর্থাৎ দুমাতা দিয়ে আমাদের চিকন সেলাই দিতে হবে। তো দেখুন আমি অলরেডি কিন্তু
লক করে নিয়েছি। এভাবে আপনারা লক করে নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে কুচি দিয়ে নেবেন। তো কুচিগুলো অ্যাডজাস্ট করার মতো আপনাদের করতে হবে। সেটা হচ্ছে আপনারা সবগুলো কুচি কিন্তু একই সিস্টেমে আপনাদেরকে দিতে হবে। ছোট বড় এরকম যাতে না হয়, দেখতে অসুন্দর হবে। তো অলরেডি এখন আমার কিন্তু কুচি দেওয়া শেষ হয়েছে। এখন আমি আপনাদেরকে সেটিং করে দেখাচ্ছি। তো কাটিং করার সময় অবশ্যই আপনাদের মনে আছে আমি যে আপনাদেরকে যে মার্কটা করেছিলাম, সেই মার্ক অনুযায়ী কিন্তু আমাদের 4টা ঝালুট সেটিং করতে হবে। তো আমি একদম শেষ যে মার্কটা সেখানে আমি কিন্তু চিহ্ন দিয়ে নিচ্ছি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রথমে আমাদের নিচ থেকে শুরু করতে হবে। আপনি যদি প্রথমেই যদি উপর থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনাদের ঝালুটগুলো লাগাতে একটু সমস্যা হবে। তাই আপনারা যতগুলো ঝালুট লাগাবেন আপনারা আগে নিচের দিকটা শুরু করবেন। তারপরে আপনারা এক এক করে উপরে যাবেন। তো আমি কিন্তু মার্ক অনুযায়ী আমি কিন্তু ঝালুটগুলো লাগাবো। যখন আমাদের ঠিক মাঝখানে আসবে তখন এই মাঝখানে এখানে একটা কুচি দিয়ে আমাদেরকে কিন্তু আবার পুনরায় শুরু করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু আমি কুচি দিচ্ছি। আমি কিন্তু মার্ক অনুযায়ী বরাবর কিন্তু আমি ঝালুটটা বসাবো। বসানোর পরে কিন্তু আমি সেলাই দিব। তো একই নিয়মে কিন্তু আপনারা যারা ঝালুট দিয়ে এই ফ্রক ডিজাইনটা করতে চান তারা কিন্তু অবশ্যই এই নিয়মে আপনারা আজকে কাটিং এবং সেলাই দেখবেন। তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখুন আমি কিন্তু একটা ঝালুট লাগাইছি, অনেক কিন্তু সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো দ্বিতীয়টাও কিন্তু আমরা একইভাবে পজিশন মতো বসাবো। বসানোর পরে জাস্ট আমরা সেলাই দিয়ে নিব। যখন আমাদের মাঝখান প্রান্তে আসবে তখন কিন্তু আমাদের একটা কুচি দিতে হবে। তো আপনি যদি কুচিটা না দেন তাহলে কিন্তু ওই জায়গাটা একটু মানে গ্যাপ থেকে যাবে, ফাঁকা হয়ে যাবে। তাই ওই জায়গাটায় আপনারা কিন্তু অবশ্যই একটা কুচি দিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু দুইটা অলরেডি শেষের দিকে। তো দেখুন আমি কিন্তু দুইটা লাগাইছি। এভাবে কিন্তু আপনারা এক এক করে আপনারা লাগাবেন। ঠিক আছে? কোনো যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত নিয়ে কিন্তু আমরা আপনার কাছে হাজির হয়ে যাব। তো এভাবে আমি কিন্তু এক এক করে ঝালুটগুলো লাগাবো। লাগানোর পরে কিন্তু আমাদের বাকি কাজ করতে হবে। তো বাকি কাজ কীরকম করে করব সেটাও আপনারা দেখতে থাকুন। তো অলরেডি দেখুন আমি কিন্তু 3টা লাগানোর পরে একদম লাস্ট যেটা 4টা আমি কিন্তু 4টা ঝালুট লাগাবো। এতগুলো বেশি লাগালে কিন্তু বেশি এলোমেলো দেখাবে। তাই আপনারা 4টা লাগাবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে ঝালুটগুলো। তো এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন। তো এইভাবে আপনারা ঝালুটগুলো লাগাবেন। এরপরে আমরা কিন্তু গলাটা কিন্তু লক মেশিন দিয়ে কিন্তু লক করে নিয়েছি। ঠিক আছে? তো অবশ্যই আপনারা যদি লক মেশিন না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা হ্যাম সেলাই দিবেন। মানে অর্থাৎ চিকন সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পরে যে পট্টিটা আছে গলার সেই পট্টির উপর দিয়ে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। তো যখন আপনি চাপ সেলাই দিবেন তখন আপনার গলাটা সেটিং করতে অনেক বেশি সুবিধা হবে। তো এভাবে আমরা চাপ সেলাই দিব। এরপরে আমাদের পিছনের পার্টটা আমাদের চেন লাগাতে হবে। তো অলরেডি কিন্তু আমি চেন লাগানো এর আগের ভিডিওতে দেখাইছি, তাই এটা দেখাইলাম না, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো দেখুন আমরা একটা এবং কি দুইটা আমরা একসাথে বসানোর পরে আমরা ঘাড়াটা জয়েন দেব। তো চেনটা আপনারা কিভাবে লাগাবেন এটা আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে চেন সেটিং করার ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করে দিব। তো ঘাড়াটা জয়েন দেওয়ার পরে এখন আমাদের পুরোটাই কিন্তু গলাটা একটু ম্যাচিং করে তারপরে কিন্তু আমাদের গলাটা সেলাই দিতে হবে। তো কিভাবে সেলাইটা দিবেন দেখতে থাকুন। তো অবশ্যই সম্মানিত দর্শক, মানে বিশেষ কিছু কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু ডবল সেলাই দিবেন। ডবল সেলাই দিলে কিন্তু আমাদের টিকসই বেশি হবে। তো দেখুন আমি কিন্তু অলরেডি উল্টানোর পরে আমি কিন্তু একদম সুন্দরভাবে একটু ঘষে নিছি। হাতের নখ দিয়ে আপনারা ঘষে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনারা এভাবে উল্টিয়ে কিন্তু আপনারা অবশ্যই ম্যাচিং করার পরে কিন্তু অবশ্যই আপনারা সেলাই দিবেন। তো আমি অলরেডি সেলাই দিচ্ছি একদম সাইড দিয়ে। আপনারা কিন্তু একইভাবে সাইড দিয়ে সেলাই দিবেন এবং কি প্রত্যেকটা সেলাই আপনারা সুন্দর করার চেষ্টা করবেন। তো দেখুন সম্মানিত ভিউয়ার্স, এখন আমার কিন্তু গলার সেটিং হয়ে গেছে অলরেডি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমি কিন্তু বডি মাপ করার পরে কিন্তু দু সাইডে সেলাই দিয়েছি।
আপনিও কিন্তু একই নিয়মে আপনার বাচ্চার যতটুকু কোমর এবং কি বডি সেই অনুযায়ী সাইডে সেলাই দিবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ঝালুরটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনি প্রশ্ন রাখতে পারেন যে বাকি কাজগুলো দেখাইলাম না কেন। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এরকম সিম্পল বিষয় আপনারা সবাই জানেন, তাই দেখানোর চেষ্টা করলাম না। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।